যেটা হচ্ছে এটাকে বলা হয় নেপালের অন্নপূর্ণা সার্কিট। যাইতে পেরেছিলাম। তো তখনই আমার মনে হয়েছিল যে এটা এত সুন্দর একটা পথ বা পর্বতারোহণের ট্রেকিং রুট, আমি ইনশাল্লাহ আবার কোনো এক সময় যাবো আর কি। তো সেই থেকে আমার এটার পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ মাথায় ঘুরতেছিল যে কোথায় যায়। আহমদ আবলমের পরে একটা 8,000 মিটারে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যেটা সাব্বির মোস্তফা খান স্যার আপ্রাণ চেষ্টা করেছেন। আশা করি এই চেষ্টাটা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। আর যাই হোক, সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আমরা এবার যাচ্ছি চুলু ওয়েস্ট এবং থরং পিক। এখানে আমরা যদি এই ম্যাপের থেকে একটু দেখতে পাই, এটা হচ্ছে নেপালের একটা অংশ। এই যে যেই কালো করে অংশটা দেওয়া আছে, সেই অংশটা হচ্ছে ম্যাপের যে বড় অংশটা দেওয়া আছে। তো আমরা আমাদের যে পরিকল্পনাটা 24 তারিখে বাংলাদেশ থেকে 12:30টার ফ্লাইটে আমরা কাঠমান্ডুতে যাব ইনশাল্লাহ। তারপরে ওই কাঠমান্ডু থেকে পরের দিন 25 তারিখে আমরা বেশি শহর চলে যাব, 185 কিলোমিটার দূরত্ব। এটা আমরা ট্রান্সপোর্টে চলে যাব। দেন বেশি শহরে একটা রাত থেকে আমরা ওখান থেকে চামে চলে যাব। চামে হচ্ছে 2399 বা 2400 মিটার উচ্চতা। এই উচ্চতার থেকে আমরা হাঁটা পথ বা ট্রেকিং শুরু করব। দেন এই চামের থেকে, যে ছবিতে দেয়া আছে, চামের থেকে আমরা প্রথম দিন হেঁটে চলে যাব পিছাঙে। এটা হচ্ছে 3200 মিটার উচ্চতা। এই পিছাং থেকে তারপরের দিন আমরা চলে যাব মানাং, 3540 মিটার। এখান থেকে অতি উচ্চতা শুরু হয়, বা 10,000 মিটার প্লাস থেকে অতি উচ্চতায় শুরু হয়। এই ক্ষেত্রে পর্বতারোহণের কিছু নিয়ম আছে, ইচ্ছা করলেও ইচ্ছা মতন দূরত্ব অতিক্রম করা যায় না। এটার জন্য পর্বতারোহণের নিয়ম ফলো করেই আপনাকে এগোতে হয়। সেজন্য আমরা অতিরিক্ত একটা দিন এই মানাঙে অবস্থান করব, জাস্ট অ্যাক্লিমেটাইজেশনের জন্য, অভিযোজন প্রক্রিয়ার অংশগ্রহণের জন্য। মানাং থেকে আমরা চলে যাব ইয়াকখারকা। এখন পর্যন্ত ইয়াকখারকা হচ্ছে 4050 মিটার। এখান থেকে আমরা যাব আমাদের যে প্রথম টার্গেট চুলু ওয়েস্ট, 6419 মিটার। এইটার বেস ক্যাম্পে চলে যাব। এই চুলু ওয়েস্টের বেস ক্যাম্প হচ্ছে 5140 মিটার। তো এখানে বেস ক্যাম্পে যাওয়ার পরে আমরা তারপরের দিন হাই ক্যাম্প করবো 5600 মিটার। তো এটা সম্ভবত এখন পর্যন্ত আমাদের যেরকম প্ল্যান, যদি ওয়েদার এবং সব ঠিকঠাক থাকে, তাহলে এটা মে 4-5 তারিখে হতে পারে আর কি, সম্ভাব্য এখন পর্যন্ত। তো এই টুলু ওয়েস্ট মে 4 থেকে 5 তারিখে আমরা চেষ্টা করব টুলু ওয়েস্টটা আরোহণ করতে, সামিট করতে, 6419, যেটা এটা, যদি ওয়েদার ঠিক থাকে। আল্লাহ চাইতো সব সাকসেসফুলি হলে, বা যদি আর অতিরিক্ত সময় না লাগে, দেন আমরা টুলু ওয়েস্ট থেকে আবার ইয়াকখারকাতে ফিরে আসবো না। আমাদের টার্গেট হচ্ছে ছবিতে দেখা অনুযায়ী, তখন আর আমরা ইয়াকখারকায় না এসে আমরা চলে যাব ল্যাডারে। এই ল্যাডারটা হচ্ছে 4200 মিটার। তারপরের দিন ল্যাডার থেকে থরং ফেদি থেকে থরংলা পাস বা এটার কাছে আমরা একটা বেস ক্যাম্প স্থাপন করবো 5400 মিটারে, থরং বেস ক্যাম্পের জন্য, থরং পিকের জন্য। দেন আমরা ওখান থেকে আবার হাইক্যাম্প করে চেষ্টা করব থরং পিকটা আরোহণ করার জন্য। যদি সম্ভব হয়, উপরওয়ালা চায়, আমরা থরং পিকটাও সাবমিট করার চেষ্টা করব বা আরোহণ করার চেষ্টা করব। দেন আমাদের পরের পথটা হচ্ছে মুক্তিনাথ। এখন নেমে যাওয়াটা শুধু, থরংলা পাস হচ্ছে 5419, মুক্তিনাথ হচ্ছে 3800 মিটার। তা আমাদের একদিনে প্রায় বেশ লম্বা পথ অতিক্রম করে নিচের দিকে নেমে আসতে হবে। দেন মুক্তিনাথ থেকে আমরা চলে যাব জমশন, এবং জমশন থেকে পোখারা। এই পথটুক আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসবো। এ হচ্ছে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা। আশা করি আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার দোয়া এবং উপরওয়ালার রহমত যদি থাকে, ইনশাল্লাহ চেষ্টা করব দেশের পতাকা, আইবির পতাকা এবং আমার ক্লাব এবং স্পন্সর সবাইকে দিয়ে চূড়ায় আরোহণ করা।